একদিন সন্ধ্যা রাতে আমার ছেলে মুবাশশিরের রুম থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। শব্দটা শুনে আমার মনে একটু সন্দেহ হলো, ভাবলাম আমার ছেলের কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি দরজা খুলে যখন আমার ছেলের রুম-এ প্রবেশ করলাম তখন দেখতে পেলাম আমার বাসের কাজের মেয়ে রুম ঝাড়ু দিচ্ছে। আর আমার ছেলে পড়তে বসেছে। ভাবলাম এটা আমার মনে কল্পনা। তাই আমি আমার রুম-এ চলে আসলাম। কিছুক্ষণ পর আবার সেই শব্দ শুনতে পেলাম। আমি দরজার পাশে যেতেই শুনতে পেলাম আমার ছেলে কিছু একটা বলছিল আর শর্মিলা তাতে উৎসাহ দিচ্ছিল। তারপর যা হলো বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি তোমরা আমার পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চল বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। বন্ধুরা, আমার নাম রায়হানা নোয়ার। আমার জীবনটা বেশ সুখের আর সাধারণ ছিল। আমার স্ত্রী রুমা, আমার 2 ছেলে আর 1 মেয়ে, এই নিয়ে আমার ছোট্ট সংসার। আমার বড় ছেলে রাকিব বিদেশে থাকে, চাকরি করে। মেয়ে নুসরাতের বিয়ে হয়ে গেছে। এখন সে তার স্বামীর সংসারে সুখে আছে। আর আমার ছোট ছেলে মুবাশশির কলেজে পড়াশোনা করে। আমরা সবাই মিলে আমাদের বাসায় সুখে শান্তিতে থাকি। আমি আর আমার স্ত্রী এক রুমে, মুবাশশির তার নিজের রুম-এ, আর পাশের রুম-এ থাকে আমাদের বাসার কাজের সহকারী শর্মিলা। শর্মিলার কথা একটু বলি, সে আমাদের বাসায় ছোটবেলা থেকেই আছে। আমরা তাকে পরিবারের সদস্যের মতোই মানুষ করেছি। শর্মিলা খুবই দায়িত্বশীল, পরিশ্রমী এবং সবার সঙ্গে ভদ্রভাবে কথা বলে। তার ব্যবহার এতটাই মিষ্টি যে সবাই তাকে পছন্দ করে। আমার স্ত্রী রুমা তাকে খুব স্নেহ করে। আর আমিও তাকে পরিবারের সদস্যের মতোই দেখি। সে বাসার সব কাজ নিখুঁতভাবে করে এবং আমাদের পরিবারের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে মনে হয় সে আমাদেরই একজন। এভাবে আমাদের সংসার চলছিল। মুবাশশির কলেজ থেকে ফিরে পড়াশোনায় মন দিত আর শর্মিলা বাসার কাজকর্ম সামলাত। আমি আর রুমা আমাদের নিজেদের কাজে ব্যস্ত থাকতাম। কিন্তু বেশ কিছুদিন ধরে আমি একটা বিষয় লক্ষ্য করলাম। মুবাশশির আর শর্মিলার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তারা প্রায় একসঙ্গে কথা বলত, হাসিমুখে গল্প করত। প্রথমে আমি ভেবেছিলাম এটা স্বাভাবিক। বয়সে তারা কাছাকাছি, তাই হয়তো তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। কিন্তু ক্রমশ তাদের এই বন্ধুত্ব আমার কাছে একটু বেশি ঘনিষ্ঠ মনে হতে লাগল। মাঝে মধ্যে দেখতাম তারা দীর্ঘ সময় ধরে গল্প করছে। তারা একসঙ্গে হাসছে, কথা বলছে। এমনকি মাঝে মধ্যে শর্মিলা মুবাশশির রুম-এ গিয়ে কিছুক্ষণ সময় কাটাচ্ছে। আমার মনে একটা সন্দেহ জাগল। আমি ভাবলাম মুবাশশির হয়তো শর্মিলার প্রতি বন্ধুত্বের বাইরেও কিছু অনুভব করছে। এই ভাবনা আমাকে একটু অস্থির করে তুলল। একদিন সন্ধ্যায় আমি দেখলাম মুবাশশির আর শর্মিলা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। তারা খুব স্বাভাবিকভাবে গল্প করছিল, যেন তারা অনেক দিনের বন্ধু। আমি দূর থেকে দেখছিলাম আর ভাবছিলাম, এটা কি শুধুই বন্ধুত্ব নাকি এর পেছনে অন্য কিছু আছে। আমার ছেলের মনে কি শর্মিলার প্রতি কোনো বিশেষ অনুভূতি তৈরি হচ্ছে? এই ভাবনা আমাকে ভেতর থেকে নাড়া দিল। আমি রুমাকে এই বিষয়ে কিছু বললাম না। ভাবলাম হয়তো আমি বেশি ভাবছি। তবু আমার মনে সন্দেহ কাটছিল না। আমি ঠিক করলাম এই বিষয়টা আমাকে আরও ভালোভাবে খেয়াল করতে হবে। মুবাশশির আর শর্মিলার এই ঘনিষ্ঠতার পেছনে কি আছে সেটা জানতে হবে। আমি চাই না আমার ছেলের জীবনে কোনো ভুল সিদ্ধান্ত হোক, তাই আমি সিদ্ধান্ত নিলাম তাদের উপর একটু নজর রাখব। এক রাতে আমি শুনতে পেলাম মুবাশশিরের রুম থেকে কথার আওয়াজ আসছে। আমি আস্তে আস্তে কার রুমের দিকে এগিয়ে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে শুনলাম শর্মিলা আর মুবাশশির কথা বলছে। তাদের কথায় হাসির আওয়াজ মিশেছিল। আমার মনে সন্দেহ আরও বেড়ে গেল। তারা এত রাতে কি নিয়ে এত গল্প করছে? আমি দরজায় কান পাতলাম, কিন্তু কিছু স্পষ্ট বুঝতে পারলাম না। আমার মনে হলো আমাকে আরও কাছ থেকে জানতে হবে তারা আসলে কি নিয়ে কথা বলছে। সেদিন রাতে আমি ঠিক করলাম আমি এই বিষয়টা আরও গভীরভাবে খতিয়ে দেখব। আমার ছেলে আর শর্মিলার এই সম্পর্কের পেছনে সত্যিটা আমাকে জানতেই হবে। আমি জানি মুবাশশির ভালো ছেলে, কিন্তু তবু আমার বাবার মন শান্ত হচ্ছিল না। আমি ভাবলাম পরের দিন থেকে আমি আরও সতর্কভাবে তাদের উপর নজর রাখব। কি ঘটছে, কেন ঘটছে, এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরতে লাগল। মুবাশশির আর শর্মিলার মধ্যে ক্রমশ বাড়তে থাকা ঘনিষ্ঠতা আমার মনে একটা অস্বস্তি তৈরি করছিল। আমি বাবা হিসেবে চাইতাম আমার ছেলে সঠিক পথে থাকুক, তাই আমি ঠিক করলাম তাদের উপর আরও কাছ থেকে নজর রাখব। পরের দিন সকালে আমি দেখলাম শর্মি বা মুবাশশিরের রুম-এ গিয়ে কিছু বলছে। তারা দুজন মিলে হাসছে। আমি দূর থেকে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, এটা কি শুধুই বন্ধুত্ব নাকি এর পেছনে অন্য কিছু আছে। দুপুরের দিকে আমি লক্ষ্য করলাম মুবাশশির বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। শর্মিলাও তার সঙ্গে বেরোবে বলে প্রস্তুত হচ্ছে।
শর্মিলা একটা সাধারণ সালভার কমিজ পরে তৈরি হলো। মুবাসির তাকে বলল, চলো তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করলাম, মুবাসির কোথায় যাচ্ছিস? সে বলল, বাবা লাইব্রেরিতে যাচ্ছি কিছু বই নিতে। আমি আর কিছু না বলে চুপ করে রইলাম। কিন্তু মনে মনে ভাবলাম, শর্মিলাকে সঙ্গে নেবার কি দরকার? তারা দুজন বেরিয়ে গেল। আমি রুমাকে বললাম, দেখো মুবাসির আর শর্মিলা কতটা কাছাকাছি হয়ে গেছে। এটা কি ঠিক? রুমা হেসে বলল, তুমি বেশি ভাবছ। শর্মিলা তো আমাদের পরিবারের সদস্যের মতো, তারা হয়তো বন্ধুর মতো কথা বলে। কিন্তু আমার মন শান্ত হলো না। আমি ভাবলাম, রুমা হয়তো এটা সহজভাবে নিচ্ছে, কিন্তু আমি এই বিষয়টা আরও গভীরভাবে দেখতে চাই। সন্ধ্যায় তারা ফিরল। মুবাশিরের হাতে কিছু বই ছিল আর শর্মিলার হাতে একটা ছোট ব্যাগ। আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কি? মুবাশির বলল, বাবা লাইব্রেরি থেকে কিছু বই এনেছি, আর শর্মিলা বাজার থেকে কিছু জিনিস কিনেছে। আমি আর কিছু বললাম না, কিন্তু আমার মনে সন্দেহ জাগল, তারা কি শুধুই লাইব্রেরি আর বাজারে গিয়েছিল নাকি আরও কিছু করেছে। রাতে খাওয়ার সময় আমি লক্ষ্য করলাম, শর্মিলা মুবাশিরের জন্য খাবার পরিবেশন করছে, আর মুবাশির তাকে ধন্যবাদ দিয়ে হাসছে। তাদের এই ছোট ছোট কথাবার্তা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। আমি ভাবলাম, আমার ছেলে কি শর্মিলার প্রতি কোনো বিশেষ অনুভূতি তৈরি করছে? এই ভাবনা আমাকে ভিতর থেকে অস্থির করে তুলল। খাওয়ার পর মুবাশির তার রুমে চলে গেল, আর শর্মিলা রান্নাঘরের কাজ ছাড়ছিল। আমি আস্তে করে মুবাশিরের রুমের দিকে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে শুনলাম সে ফোনে কারো সঙ্গে কথা বলছে। আমি কান পাতলাম, কিন্তু শুধু শুনতে পেলাম সে তার বন্ধুর সঙ্গে পড়াশোনা নিয়ে কথা বলছে। আমার মনে হলো হয়তো আমি বেশি সন্দেহ করছি, তবু আমি আরও সতর্ক হয়ে গেলাম। পরের দিন সকালে আমি দেখলাম শর্মিলা মুবাশিরের রুম এগিয়ে কিছু বলছে। তারা দুজন মিলে হাসছে। আমি দূর থেকে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, এটা কি সত্যিই শুধু বন্ধুত্ব নাকি এর পেছনে অন্য কিছু আছে। আমি ঠিক করলাম, আমি এবার আরও কাছ থেকে তাদের উপর নজর রাখব। আমার ছেলের ভবিষ্যৎ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই না সে কোনো ভুল পথে চলে যাক, তাই আমি ঠিক করলাম তাদের উপর আরও কাছ থেকে নজর রাখব। পরের দিন সকালে আমি দেখলাম শর্মিলা মুবাশিরের রুম এগিয়ে কিছু বলছে। তারা দুজন মিলে হাসছে। আমি দূর থেকে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, এটা কি সত্যি শুধু বন্ধুত্ব, তাকে এর পেছনে অন্য কিছু আছে। আমি ঠিক করলাম, আমি এবার তাদের উপর আরও কাছ থেকে নজর রাখব। আমার ছেলের ভবিষ্যৎ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই না সে কোনো ভুল পথে চলে যাক। রাতে আমি আবার মুবাশিরের রুম এর কাছে গেলাম। দরজা একটু ভাগ ঝুলো। আমি দেখলাম শর্মিলা রুম এ ঝাড়ু দিচ্ছে আর মুবাশির টেবিলে বসে পড়ছে। আমি ভেতরে ঢুকে বললাম, মুবাশির তুই ঠিকমতো পড়ছিস তো? সে হেসে বলল, হ্যাঁ বাবা, চিন্তা করো না। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, আমি যা দেখতে এসেছিলাম তা কি এটাই নাকি এর পেছনে আরও কিছু লুকিয়ে আছে? মুবাশির আর শর্মিলা সম্পর্ক নিয়ে আমার মনের সন্দেহ ক্রমশ বাড়ছিল। আমি ঠিক করেছিলাম এই রহস্য আমাকে ভেদ করতেই হবে। পরের দিন সকালে আমি দেখলাম মুবাশির তার রুম এ বসে পড়ছে আর শর্মিলা তার জন্য এক গ্লাস পানি নিয়ে এলো। তারা দুজন মিলে কিছুক্ষণ কথা বলল এবং হাসল। আমি দূর থেকে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, এই হাসি আর কথার পেছনে কি লুকিয়ে আছে। আমি আরেকটু কাছে গিয়ে শুনতে চাইলাম, কিন্তু তারা আমাকে দেখে চুপ করে গেল। দুপুরে আমি বাসার বাইরে গিয়েছিলাম কিছু কাজে। ফিরে এসে দেখি মুবাশিরা শর্মেখা বসার ঘরে বসে কিছু একটা আলোচনা করছে। তাদের হাতে কিছু কাগজ আর একটা পেন্সিল ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি নিয়ে এত আলোচনা? মুবাশির হেসে বলল, বাবা, আমরা একটা কলেজের প্রজেক্ট নিয়ে কথা বলছি। আমি আর কিছু না বলে চলে গেলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এই প্রজেক্টটা আসলে কি? শর্মিলা কি সত্যি কোনো প্রজেক্ট এ জড়িত নাকি এটা তাদের একটা অজুহাত? সন্ধ্যার দিকে আমি দেখলাম মুবাশিরা শর্মিলা বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। শর্মিলা একটা সাধারণ পোশাক পরেছিল আর মুবাশিরের হাতে একটা ব্যাগ ছিল। আমি জিজ্ঞেস করলাম, আবার কোথায় যাচ্ছিস? মুবাশির বলল, বাবা, একটা বন্ধুর বাসায় যাচ্ছি, একটু প্রজেক্ট এর কাজ আছে। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মন বলছিল এটা শুধু বন্ধুর বাসায় যাওয়ার কথা নয়। আমি ঠিক করলাম এবার আমি তাদের পিছু নেব। আমি তাদের পেছন পেছন বেরোলাম খুব সাবধানে, যাতে তারা আমাকে দেখতে না পায়। তারা একটা কাছের পার্কে গেল। সেখানে তারা একটা বেঞ্চে বসল এবং কিছু একটা নিয়ে কথা বলতে লাগল। আমি দূর থেকে দেখছিলাম, কিন্তু তাদের কথা শুনতে পারছিলাম না। তাদের মুখে হাসি ছিল, আর মাঝে মধ্যে শর্মিলা একটা খাতায় কিছু লিখছিল। আমার মনে হলো তারা হয়তো কোনো পড়াশোনা বা প্রজেক্ট নিয়ে আলোচনা করছে, কিন্তু আমার সন্দেহ কাটল না। আমি ভাবলাম, আমাকে আরও কাছ থেকে জানতে হবে।
রাতে বাসায় ফিরে আমি রুমাকে বললাম, তুমি কি লক্ষ্য করেছ মুবাশির আর শর্মিলা কতটা কাছাকাছি হয়ে গেছে? রুমা বলল, তুমি বেশি চিন্তা করছো, তারা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু আমি শান্ত হতে পারছিলাম না। আমি ভাবলাম, আমি যদি এই বিশ্বাসটা না জানি তাহলে আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে আমার মনে শান্তি থাকবেন না। আমি ঠিক করলাম আমি এবার আরও গভীরভাবে খোঁজ নেব। পরের দিন আমি লক্ষ্য করলাম মুবাসির কার রুমে বসে কিছু লিখছে আর শর্মিলা তার পাশে বসে একটা বই পড়ছে। আমি আস্তে করে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। শর্মিলা বই থেকে কিছু পড়ছিল আর মৌবাসী তাকে কিছু বোঝাচ্ছিল। আমি ভাবলাম, এটা কি সত্যিই পড়াশোনা নাকি তারা আমার সামনে এমন ভান করছে? আমি আরও কাছে গেলাম কিন্তু তারা আমাকে দেখে থেমে গেল। মুবাসির বলল, বাবা তুমি কখন এলে? আমি হেসে বললাম, এমনি এলাম, তুই পড়ছিস তো ঠিকমতো? সে বলল, হ্যাঁ বাবা, সব ঠিক আছে। রাতে আমি আবার মুবাশিরের রুম এর কাছে গেলাম। দরজা বন্ধ ছিল কিন্তু ভেতর থেকে কথার আওয়াজ আসছে। আমি কান পাতলাম। শর্মিলা কিছু বলছিল আর মুবাসির তাকে উৎসাহ দিচ্ছিল। আমি স্পষ্ট শুনতে পেলাম মুবাশির বলছে, তুমি আরেকটু চেষ্টা করো, তাহলে তুমি এই প্রজেক্টটা ভালোভাবে শেষ করতে পারবে। আমার মনে হলো তারা হয়তো সত্যিই কোনো পড়াশোনা বা প্রজেক্ট নিয়ে কথা বলছে। কিন্তু আমার সন্দেহ আমাকে শান্ত হতে দিচ্ছিল না। আমি ভাবলাম আমাকে এবার একটা প্ল্যান করতে হবে। আমি ঠিক করলাম পরের দিন রাতে আমি আরও সতর্কভাবে তাদের উপর নজর রাখব। আমি জানতে চাই তারা আসলে কি করছে। আমার ছেলে আর শর্মিলার এই সম্পর্কের পেছনে কি রহস্য লুকিয়ে আছে সেটা আমাকে জানতেই হবে। আমি মনে মনে একটা পরিকল্পনা তৈরি করলাম। আমি ভাবলাম যখন তারা রুমে একসঙ্গে থাকবে আমি আস্তে করে তাদের কথাবার্তা শুনব। এটা আমার শেষ চেষ্টা হবে। আমার মনের সন্দেহ ক্রমশ আমাকে অস্থির করে তুলছিল। মুবাশির আর শর্মিলার মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে তা আমার কাছে ক্রমশ রহস্যময় মনে হচ্ছিল। আমি ঠিক করেছিলাম এবার আমি তাদের পেছনের সত্যটা জানবই। পরের দিন সকালে আমি দেখলাম মুবাশির তার রুম এ বসে কিছু লিখছে। শর্মিলা এসে তার জন্য এক কাপ চা নিয়ে এলো। তারা দুজন মিলে কিছুক্ষণ কথা বলল আর মুবাশির তাকে কিছু বোঝাচ্ছিল। আমি দূর থেকে দেখছিলাম কিন্তু কিছু স্পষ্ট বুঝতে পারলাম না। দুপুরে আমি বাসার বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি শর্মিলা মুবাশিরের রুমে বসে একটা বই পড়ছে। মুবাশির তার পাশে বসে তাকে কিছু বোঝাচ্ছে। আমি আস্তে করে দরজার কাছে গেলাম। শর্মিলা একটা খাতায় কিছু লিখছিল আর মুবাশির বলছিল, এটা এভাবে লিখলে আরও সহজ হবে। আমি ভাবলাম তারা কি সত্যিই পড়াশোনা নিয়ে কথা বলছে। কিন্তু আমার মনের সন্দেহ আমাকে শান্ত হতে দিচ্ছিল না। আমি ঠিক করলাম আজ রাতেই আমি আমার পরিকল্পনা কাজে লাগাবো। সন্ধ্যায় মুবাশির আর শর্মিলা আবার বাইরে গেল। আমি তাদের পেছন পেছন গেলাম না, কারণ আমি ঠিক করেছিলাম রাতে তাদের রুম এর কাছে গিয়ে দেখব। রাতের খাওয়ার পর আমি দেখলাম শর্মিলা মুবাশিরের রুম এ গেল। তারা দরজা বন্ধ করল। আমার মনের সন্দেহ আরও বেড়ে গেল। আমি ভাবলাম এবার আমাকে জানতেই হবে তারা কি করছে। আমি আস্তে করে মুবাশিরের রুমের জানালার কাছে গেলাম। জানালার পর্দায় একটু ফাঁক ছিল। আমি জানালা দিয়ে দেখলাম মুবাশির আর শর্মিলা টেবিলে বসে আছে। মুবাশির একটা বই খুলে শর্মিলাকে কিছু বোঝাচ্ছে। শর্মিলা মনোযোগ দিয়ে শুনছে আর তার খাতায় কিছু লিখছে। আমি একটু কাছে গিয়ে শুনতে পেলাম মুবাশির বলছে, এই অংশটা ভালো করে বুঝে নাও, এটা প্রজেক্ট এর জন্য গুরুত্বপূর্ণ। আমার মনে হলো তারা পড়াশোনা বা প্রজেক্ট নিয়ে কথা বলছে, কিন্তু আমার মন তখনও পুরোপুরি শান্ত হলো না। আমি আরও কিছুক্ষণ দেখলাম শর্মিলা কিছু জিজ্ঞেস করল আর মুবাশির তাকে ধৈর্য ধরে বোঝালো। তাদের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখলাম না। আমি ভাবলাম হয়তো আমি বেশি ভাবছি, কিন্তু তবু আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল, তারা কেন এত গোপনে এসব করছে। আমি বাসায় ভিড়ে রুমাকে বললাম, আমি মুবাশির আর শর্মিলাকে দেখলাম তারা পড়াশোনা নিয়ে কথা বলছে। রুমা হেসে বলল, দেখলে তো তুমি বেশি চিন্তা করছো। পরের দিন আমি লক্ষ্য করলাম মুবাশির আর শর্মিলা আবার একসঙ্গে বেরিয়ে গেল। আমি এবার তাদের পেছন পেছন গেলাম। তারা একটা বইয়ের দোকানে গেল। মুবাশির কিছু বই কিনল আর শর্মিলা তার পাশে দাঁড়িয়ে প্রজেক্ট নিয়ে কিছু বলছিল। আমি দূর থেকে দেখছিলাম আর ভাবছিলাম এই বইগুলো কি সত্যিই পড়াশোনার জন্য নাকি এটা তাদের একটা অজুহাত। আমি আরও কাছে গেলাম কিন্তু তারা আমাকে দেখে ফেল। মুবাশির বলল, বাবা তুমি এখানে? আমি বললাম, হ্যাঁ এমনি এলাম। রাতে আমি আবার মুবাশিরের রুম এর কাছে গেলাম। দরজা বন্ধ ছিল কিন্তু ভেতর থেকে কথার আওয়াজ আসছিল। আমি কান পাতলাম। শর্মিলা বলছিল, এই প্রজেক্টটা আমার জন্য অনেক কঠিন। মুবাশির বলল, চিন্তা করো না, আমি তো আছি, তুমি পারবে। আমার মনে হলো তারা সত্যি পড়াশোনা বা প্রজেক্ট নিয়ে কথা বলছে, কিন্তু আমার মন তখনও পুরোপুরি শান্ত হলো না।
আমি আরও কিছুক্ষণ দেখলাম শর্মিলা কিছু জিজ্ঞেস করল, আর মুবাশশির তাকে ধৈর্য ধরে বোঝাল। তাদের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখলাম না। আমি ভাবলাম হয়তো আমি বেশি ভাবছি। মুবাশশির সঙ্গে খোলাখুলি কথা বলবো। আমি জানতে চাই সে আর শর্মিলা এত সময় একসঙ্গে কি নিয়ে কথা বলে। আমি আরেকটা পরিকল্পনা করলাম। আমি ভাবলাম আমি মুবাশশিরকে সরাসরি জিজ্ঞেস করব না, বরং তাদের আরও কাছ থেকে দেখব। আমি জানতে চাই তাদের এই সম্পর্কের পেছনে আসল সত্যটা কি। আমার মনের সন্দেহ আমাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিচ্ছিল না। মুবাশশির আর শর্মিলার মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে তা আমার কাছে এখনও পুরোপুরি পরিষ্কার ছিল না। আমি ঠিক করেছিলাম এবার আমি মুবাশশিরের সঙ্গে খোলাখুলি কথা বলবো। কিন্তু তার আগে আমি আরেকটু নিশ্চিত হতে চাই। পরের দিন সকালে আমি দেখলাম শর্মিলা মুবাশশিরের রুম এগিয়ে কিছু বলছে। মুবাশশির তাকে একটা খাতা দিয়ে কিছু বোঝাচ্ছিল। আমি দূর থেকে দেখছিলাম আর ভাবছিলাম এটা কি সত্যিই পড়াশোনা নাকি আমার সন্দেহ সঠিক। দুপুরের দিকে আমি বাসায় ফিরলাম। মুবাশশির তার রুম এ ছিল আর শর্মিলা রান্নাঘরে কাজ করছিল। আমি মুবাশশিরের কাছে গিয়ে বললাম, তুই এত ব্যস্ত কেন? সব সময় শর্মিলার সঙ্গে কথা বলিস। মুবাশশির হেসে বলল, বাবা তুমি বেশি ভাবছ। আমরা শুধু প্রজেক্ট নিয়ে কথা বলি। আমি আর কিছু না বলে চলে এলাম। কিন্তু আমার মনের অস্থিরতা কমল না। আমি ভাবলাম আমাকে এবার আরও সতর্কভাবে দেখতে হবে। সন্ধ্যায় আমি লক্ষ্য করলাম মুবাশশির আর শর্মিলা আবার একসঙ্গে বেরিয়ে গেল। আমি তাদের পেছন পেছন গেলাম না। কিন্তু আমার মনে একটা পরিকল্পনা তৈরি হচ্ছিল। আমি ঠিক করলাম রাতে আমি তাদের রুম এর কাছে গিয়ে আরেকবার দেখব। রাতের খাবার পর আমি দেখলাম শর্মিলা মুবাশশিরের রুম এ গেল। দরজা বন্ধ হয়ে গেল আর আমার সন্দেহ আবার মাথাচাড়া দিল। আমি আস্তে করে জানালার কাছে গেলাম। জানালার ফাঁক দিয়ে দেখলাম মুবাশশির একটা বই খুলে শর্মিলাকে কিছু বোঝাচ্ছে। শর্মিলা মনোযোগ দিয়ে শুনছে আর তার খাতায় কিছু লিখছে। মুবাশশির বলছিল, এই অংশটা ভালো করে মনে রাখো, এটা প্রজেক্টের জন্য গুরুত্বপূর্ণ। আমি একটু কাছে গিয়ে শুনলাম। শর্মিলা বলল, এটা আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে। মুবাশশির হেসে বলল, চিন্তা করো না, আমি আছি, তুমি পারবে। আমার মনে হলো তারা পড়াশোনা বা প্রজেক্ট নিয়ে কাজ করছে। কিন্তু আমি তখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না। আমি ভাবলাম আমাকে এবার আরও সতর্কভাবে দেখতে হবে। সন্ধ্যায় আমি লক্ষ্য করলাম মুবাশশির আর শর্মিলা আবার একসঙ্গে বেরিয়ে গেল। আমি তাদের পেছন পেছন গেলাম না। কিন্তু আমার মনে একটা পরিকল্পনা তৈরি হচ্ছিল। আমি ঠিক করলাম রাতে আমি তাদের রুম এর কাছে গিয়ে আরেকবার দেখব। রাতের খাবার পর আমি দেখলাম শর্মিলা মুবাশশিরের রুম এ গেল। দরজা বন্ধ হয়ে গেল আর আমার সন্দেহ আবার মাথাচাড়া দিল। আমি আস্তে করে জানালার কাছে গেলাম। জানালার ফাঁক দিয়ে দেখলাম মুবাশশির একটা বই খুলে শর্মিলাকে কিছু বোঝাচ্ছে। শর্মিলা মনোযোগ দিয়ে শুনছে আর তার খাতায় কিছু লিখছে। মুবাশশির বলছিল, এই অংশটা ভালো করে মনে রাখো, এটা প্রজেক্টের জন্য গুরুত্বপূর্ণ। আমি একটু কাছে গিয়ে শুনলাম। শর্মিলা বলল, তো এটা আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে। মুবাশশির হেসে বলল, চিন্তা করো না, আমি আছি, তুমি পারবে। আমার মনে হলো তারা পড়াশোনা বা প্রজেক্ট নিয়ে কাজ করছে। কিন্তু আমি তখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না। আমি ভাবলাম আমাকে এবার পুরো সত্যটা জানতে হবে। আমি ঠিক করলাম পরের দিন আমি তাদের উপর আরও কাছ থেকে নজর রাখব। আমি একটা নতুন পরিকল্পনা করলাম। আমি ভাবলাম আমি মুবাশশিরের রুম এঝটা ঢুকে পড়ব। যখন তারা একসঙ্গে থাকবে আমি দেখতে চাই তারা আসলে কি করছে। আমার ছেলের ভবিষ্যৎ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানতে চাই শর্মিলার সঙ্গে তার এই সম্পর্কের আসল উদ্দেশ্য কি। মুবাশশির আর শর্মিলা সম্পর্ক নিয়ে আমার মনের সন্দেহ আমাকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছিল না। আমি ঠিক করেছিলাম এবার আমি তাদের হঠাৎ রুম এ ঢুকে দেখব তারা আসলে কি করছে। পরের দিন সকালে আমি দেখলাম শর্মিলা মুবাশশিরের জন্য নাচটা নিয়ে এলো। তারা দুজন মিলে হাসি মুখে কথা বলছিল। আমি দূর থেকে দেখছিলাম আর ভাবছিলাম এই হাসি আর কথার পেছনে কি লুকিয়ে আছে। আমি মনে মনে প্রস্তুত হলাম। আজ রাতেই আমি আমার পরিকল্পনা কাজে লাগাবো। দুপুরের দিকে আমি লক্ষ্য করলাম মুবাশশির তার রুম এ বসে কিছু লিখছে আর শর্মিলা তার পাশে বসে একটা বই পড়ছে। আমি আস্তে করে দরজার কাছে গেলাম। মুবাশশির শর্মিলাকে বলছিল, এই অংশটা ভালো করে বুঝে নাও, এটা প্রজেক্টের জন্য গুরুত্বপূর্ণ। শর্মিলা মাথা নাড়ল আর খাতায় কিছু লিখল। আমি ভাবলাম এটা কি সত্যিই পড়াশোনা নাকি তারা আমার সামনে ভান করছে। আমি আরও নিশ্চিত হতে চাইলাম। সন্ধ্যায় তারা আবার বাইরে গেল। আমি এবার তাদের পেছন পেছন গেলাম না, কারণ আমি ঠিক করেছিলাম রাতে তাদের রুমে হঠাৎ ঢুকে পড়ব।
রাতের খাওয়ার পর আমি দেখলাম শর্মিলা মুবাশিরের রুম এ গেল, দরজা বন্ধ হয়ে গেল। আমার মনের সন্দেহ আরও বেড়ে গেল। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর আস্তে করে দরজার কাছে গেলাম। আমি দরজায় টোকা না দিয়ে হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে দেখলাম মুবাশির আর শর্মিলা টেবিলে বসে আছে। টেবিলে কয়েকটা বই আর খাতা ছড়িয়ে আছে। শর্মিলা একটা খাতায় কিছু লিখছিল আর মুবাশির তাকে কিছু বোঝাচ্ছিল। আমাকে দেখে মুবাশির অবাক হয়ে বলল, বাবা তুমি হঠাৎ এভাবে? আমি হেসে বললাম, দেখতে এলাম তুই ঠিকমতো পড়ছিস কিনা। শর্মিলা মাথা নিচু করে হাসল। আমি ভাবলাম হয়তো আমি ভুল বুঝছি, কিন্তু আমার মন তখনও পুরোপুরি শান্ত হলো না। আমি রুম থেকে বেরিয়ে এলাম, কিন্তু মনে মনে ভাবলাম তারা কেন এত গোপনে এসব করে। আমি রুমাকে বললাম, আমি মুবাশির আর শর্মিলাকে দেখলাম তারা পড়াশোনা করছে, কিন্তু আমার মনে হচ্ছে তারা কিছু লুক হচ্ছে। রুমা বলল, তুমি বেশি সন্দেহ করছো, তারা হয়তো শুধু পড়াশোনা নিয়ে কথা বলে। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মন বলছিল আমাকে আরও নিশ্চিত হতে হবে। পরের দিন আমি লক্ষ্য করলাম মুবাশির আর শর্মিলা আবার একসঙ্গে বেরিয়ে গেল। আমি এবার তাদের পেছন পেছন গেলাম। তার একটা লাইব্রেরিতে গেল। মুবাশির কিছু বই দেখছিল আর শর্মিলা তার পাশে দাঁড়িয়ে প্রজেক্ট নিয়ে কিছু বলছিল। আমি দূর থেকে দেখছিলাম আর ভাবছিলাম এটা কি সত্যিই পড়াশোনার জন্য, নাকি এটা তাদের একটা অজুহাত। আমি আরও কাছে গেলাম, কিন্তু তারা আমাকে দেখে ফেল। মুবাশির বলল, বাবা তুমি আবার এখানে? আমি বললাম, হ্যাঁ, বই দেখতে এলাম। রাতে আমি আবার মুবাশিরের রুম এর কাছে গেলাম। দরজা বন্ধ ছিল, কিন্তু ভেতর থেকে কথার আওয়াজ আসছিল। আমি জানলার কাছে গিয়ে শুনলাম মুবাশির বলছে, তুমি এটা পারবে, শুধু আরেকটু চেষ্টা করো। শর্মিলা বলল, আমি চেষ্টা করছি, কিন্তু আমার একটু ভয় হচ্ছে। আমার মনে হলো তারা পড়াশোনা বা প্রজেক্ট নিয়ে কথা বলছে, কিন্তু আমি ভাবলাম আমাকে এবার পুরো সত্যটা জানতে হবে। আমি ঠিক করলাম পরের দিন আমি মুবাশিরের সঙ্গে খোলাখুলি কথা বলবো। আমি মনে মনে প্রস্তুত হলাম। আমি জানতে চাই মুবাশির আর শর্মিলা কেন এত গোপনে এসব করে। আমার ছেলের ভবিষ্যৎ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই না সেই কোনো ভুল পথে চলে যাক। আমি ভাবলাম পরের দিন আমি মুবাশিরকে সরাসরি জিজ্ঞেস করব তাদের এই সম্পর্কের আসল উদ্দেশ্য কি। তাদের সম্পর্ক নিয়ে আমার মনে সব সময় কৌতূহল থাকত। আমি ঠিক করেছিলাম এবার আমি মুবাশিরের সঙ্গে খোলাখুলি কথা বলবো। পরের দিন সকালে আমি মুবাশিরকে ডাকলাম। সে তার রুম এ বসে পড়ছিল। আমি বললাম, মুবাশির তোর সঙ্গে একটা কথা আছে। সে একটু অবাক হয়ে বলল, কি বাবা, কি হয়েছে? আমি বললাম, তুই আর শর্মিলা এত সময় একসঙ্গে কি নিয়ে কথা বলিস? আমি তোর বাবা, আমার জানা দরকার। মুবাশির হেসে বলল, বাবা তুমি এত চিন্তা করছো কেন? আমরা শুধু বন্ধুর মতো কথা বলি। আমি তার কথায় পুরোপুরি সন্তুষ্ট হলাম না। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুই এত রাত পর্যন্ত তার সঙ্গে কি নিয়ে গল্প করিস? মুবাশির একটু থেমে বলল, বাবা আমরা শুধু পড়াশোনা আর অন্যান্য বিষয় নিয়ে কথা বলি। তুমি বেশি ভাবছো। আমি আর কিছু বললাম না, কিন্তু মনে মনে ভাবলাম আমাকে এবার আরও নিশ্চিত হতে হবে। আমি ঠিক করলাম আমি আজ রাতে আবার তাদের উপর নজর রাখব। দুপুরে আমি দেখলাম শর্মিলা মুবাশিরের রুম এগিয়ে কিছু বলছে। তারা দুজন মিলে হাসছিল। আমি দূর থেকে দেখছিলাম আর ভাবছিলাম এই হাসির পিছনে কি আছে। আমি আসছি করে দরজার কাছে গেলাম। মুবাশির শর্মিলাকে বলছিল, তুমি এটা ভালোভাবে বুঝেছ তাই না? শর্মিলা মাথা নাড়ল আর খাতায় কিছু লিখল। আমি ভাবলাম এটা কি সত্যিই পড়াশুনো, নাকি তারা আমার সামনে ভান করছে। সন্ধ্যায় মুবাশির আর শর্মিলা আমার বাইরে গেল। আমি এবার তাদের পেছন পেছন গেলাম। তারা একটা কাছের পার্কে গিয়ে বসল। মুবাশির একটা বই খুলে শর্মিলাকে কিছু বোঝাচ্ছিল। শর্মিলা মনোযোগ দিয়ে শুনছিল আর খাতায় কিছু লিখছিল। আমি দূর থেকে দেখছিলাম আর ভাবছিলাম এটা কি সত্যি পড়াশুনো, নাকি তারা আমাকে দেখিয়ে এমন করছে। আমি আরও কাছে গেলাম, কিন্তু তারা আমাকে দেখে ফেল। মুবাশির বলল, বাবা তুমি এখানে? আমি বললাম, হ্যাঁ, একটু বেড়াতে এলাম। রাতে আমি আবার মুবাশিরের রুম এর কাছে গেলাম। দরজা বন্ধ ছিল, কিন্তু ভেতর থেকে কথার আওয়াজ আসছিল। আমি জানলার কাছে গিয়ে শুনলাম মুবাশির বলছি, তুমি এটা পারবে, শুধু আরেকটু চেষ্টা করো। শর্মিলা বলল, আমি চেষ্টা করছি, কিন্তু আমার ভয় হচ্ছে। আমি ভাবলাম তারা পড়াশোনা নিয়ে কথা বলছে, কিন্তু আমার মনের সন্দেহ তখনও পুরোপুরি কাটেনি। আমি ঠিক করলাম আমি এবার তাদের হঠাৎ রুমে ঢুকে দেখব। রাতে খাওয়ার পর আমি দেখলাম শর্মিলা মুবাশিরের রুম এ গেল। দরজা বন্ধ হয়ে গেল। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম।
ভিতরে দেখলাম মুবাশির আর শর্মিলা টেবিলে বসে আছে। টেবিলে কয়েকটা বই আর খাতা ছড়িয়ে আছে। শর্মিলা একটা খাতায় কিছু লিখছিল আর মুবাশির তাকে বোঝাচ্ছিল। আমাকে দেখে মুবাশির বলল, বাবা তুমি আবার? আমি বললাম, হ্যাঁ, দেখতে এলাম। তুই কি করছিস? শর্মিলা মাথা নিচু করে চুপ করে রইল। আমি রুম থেকে বেরিয়ে এলাম, কিন্তু মনে মনে ভাবলাম আমি এখনো পুরো সত্যটা জানি না। আমি রুমাকে বললাম, আমি আবার তাদের দেখলাম তারা পড়াশোনা করছে, কিন্তু আমার মনে হচ্ছে তারা কিছু লুকোচ্ছে। রুমা বলল, তুমি বেশি সন্দেহ করছো, তাদের একটু বিশ্বাস করো। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মন বলছিল আমাকে এবার পুরো সত্যটা জানতে হবে। আমি ঠিক করলাম পরের দিন আমি মুবাশিরের সঙ্গে আরেকবার কথা বলবো। আমি মনে মনে প্রস্তুত হলাম। আমি জানতে